আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটার রান হচ্ছে না, আপনার পিসি রান হচ্ছে না। আপনার পিসি যদি রান না হয়, সেই ক্ষেত্রে যে সমস্ত প্রাইমারি সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো আমি আজকে দেখাবো। তা আপনারা প্রথমে এই যে কর্ডটা দেখতেছেন, পাওয়ার সাপ্লাই, এই কর্ডটাও অনেক সময় ভিতরে কেবলগুলা সমস্যা হয়ে থাকে, ডিসকানেক্ট হয়ে থাকে। এই কেবলটা চেক দিবেন। এই কেবলটা চেক দেওয়ার পরে তারপরে চেক দিবেন এই যে এটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের এই যে ভিতরে পাখা আছে, এই পাখাটি ঘুরতেছে কিনা সেটা দেখবেন। এটা দেখার পরে তারপরে দেখবেন এই পাওয়ার সাপ্লাই থেকে যে কেবলগুলো বের হয়েছে, যে সংযোগগুলো, কানেকশনগুলো, এই কানেকশনগুলো আপনার লুজ আছে কিনা সেটা দেখবেন। কানেকশনগুলো লুজ আছে কিনা সেগুলো দেখবেন। এটা দেখার পরে তারপরে দেখবেন র্যাম। এই র্যামের যে খাঁজগুলো আছে ভিতরে, আমি খুলে দেখাচ্ছি। এই র্যামের যে ইয়াগুলো আছে এখানে কার্বন পড়ে থাকে, এইটা রাবার দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই খাঁজগুলোর ভিতরে ময়লা যদি থাকে সেক্ষেত্রে এই ময়লা পরিষ্কার করে দিতে হবে। তারপর আরেকটা সমস্যা হলো, নতুন হয়ে যাবে, এর ক্যাসিংগুলো পুরানো হয়ে যাবে। যদি দাম কম থাকে সেই ক্ষেত্রে পাওয়ার বাটনটি সমস্যা হতে পারে। এই পাওয়ার বাটনটি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে, রান হয়ে যাবে। বন্ধুরা, আর একটি সমস্যা হতে পারে, সেটা হলো এই প্রসেসরের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার পিসি রান হবে না। এই প্রসেসরটি খুলতে হবে। খোলার নিয়ম হলো যে চারটি পায়া আছে, এই চারটি পায়ার ডান দিকে বাম দিকে ঘুরায়ে তারপরে এই পাখাটা খুলে ফেলতে হবে। পাখার নিচেই আছে প্রসেসর। লাস্ট যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো মাদারবোর্ডটা। এই পিসির যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডটা যদি কোনো শর্ট হয়ে থাকে, সেই শর্টটি আপনারা শর্ট ছাড়ানোর চেষ্টা করবেন না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। কারণ ছোট সমস্যা থেকে আপনারা বড় সমস্যা করে ফেলবেন। এই সমস্যাটারই, এই মাদারবোর্ডে যদি কোনো সমস্যা হয়ে থাকে, মাদারবোর্ডের যে এক্সপার্ট আছে তার কাছে নিয়ে তবেই এটা মেরামত করে আনতে হবে। আসসালামু আলাইকুম।